আগামী দিনের দেশ টুপিওয়ালাদের দেশ, আগামী দিনের দেশ বাংলাদেশ জামাত ইসলামী দেশ। পরিসমাপ্তিতে এসে বাংলার 18 কোটি মানুষের কাছে আহ্বান জানিয়েছিল, 2 টাকার দুর্নীতি করেছি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবো। এই চ্যালেঞ্জ বাংলার জমিনের কেউ গ্রহণ করতে পারেনি। তাদেরকে বাংলার জমিন থেকে সরিয়ে দিতে হবে। রাজনৈতিক ভাবে আন্তর্জাতিক ভাবে যদি ষড়যন্ত্র করে থাকেন, সেই ষড়যন্ত্র যারা করেছেন তাদের দাঁত ভাঙা জবাব দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামী একজন নেতার আদর্শের মাধ্যমে। আমার নেতা, প্রাণপ্রিয় নেতা, সমাজ কল্যাণ মন্ত্রী জনাব আরিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ দলের উপর নির্ভর করে, কোন ব্যক্তির উপর নির্ভর করে বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করে। বাংলাদেশ জামাত রাজনীতি করে তার একজন কর্মী বাহিনীর উপর নির্ভর করে টিকে রেখেছে। আল্লাহ তাদের নিয়ামত দান করেছে, আল্লাহ তাদের নিয়ামত দান করেছে। আমার শিবিরের সভাপতি একটা দারুণ কথা বলেছে, আলহামদুলিল্লাহ তারা এই ইসলামটাকে নিভিয়ে দেওয়ার জন্য শুধু অফিস বন্ধ করে দেয়নি, আমাদের শীর্ষস্থানীয় নেতাদেরকে তারা নানান রকম অফার দিয়ে ফাঁসির মঞ্চে চড়িয়ে শহীদ করেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওয়াদা, তারা চাইবে তাদের মুখের ফুৎকারে আল্লাহর দিন ইসলামটাকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহর ওয়াদা, আল্লাহ তার নূরকে, তার ইসলামকে, ইসলামী আন্দোলনকে জাগ্রত করে দেবেন, যদিও এটা কাফেরদের কাছে অপছন্দনীয়। আমাদের প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেছি, কখনো বাঙালিরা স্কুল মাঠ, কখনো কারবাসিনা স্কুল মাঠ, কখনো কারবাসিনা মসজিদ। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির।